শীতের প্রথম বৃষ্টি, এই সুযোগ কি ছাড়া যায়? আজ আমি এই শীতের প্রথম বৃষ্টিতে বানালাম চিকেন, বেশ কষা কষা করে একটা অন্যরকম ফ্লেভারে, আর তার সাথে বানিয়েছি গার্লিক রাইস। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর শীতের রাতে এইরকম রেসিপি সকলেরই ভালো লাগে। চলুন তাহলে রেসিপি বানানো শুরু করি। এখানে একটা পাত্রে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লেবুর রস, বড় চামচের 1 চামচ দিলাম সাদা তেল। তারপর আমি এখানে 2 বাটি বা 200 গ্রাম পরিমাণ চালকে ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। এটা মোটামুটি আমাদেরকে এখানেই সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে এটাকে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভাতটাকে প্রথমে বানিয়ে নেব। এটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকুন যাতে আমাদের ভাতটা সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমরা 600 গ্রাম এখানে চিকেন নিয়েছি। আমি উইথ বোন চিকেন ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এটার মধ্যে বড় চামচের 1 চামচ সরষের তেল, বড় চামচের 1 চামচ দিয়েছি এখানে হলুদ, আর দেব রসুন পেস্ট 1 চামচ, আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, দুটোই বড় চামচের পরিমাণে। সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এদিকে দেখুন আমাদের ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এটা আর কিছুই না। এইবার একে আলাদা করে নিতে হবে জলটাকে। চলুন ভাতটাকে গড়িয়ে নিই। তারপর ভাতটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। চাইলে আপনি ফ্যানের কাছেও দিয়ে দিতে পারেন। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তারপর 1 ইঞ্চি একটা দারচিনির টুকরো এটার মধ্যে দিলাম, একটা স্টার আনিস দিলাম, তার সাথে দেব 4টে ছোট এলাচ, আর দেব অল্প একটু লবঙ্গ। এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসা অবধি আমি ওয়েট করব। তারপর যেহেতু গার্লিক রাইস, প্রথমে আমাদেরকে দিতে হবে রসুন। এখানে রসুনটাকে আমি কুচি করে নিয়েছি, আর একটু বেশি পরিমাণে রসুন এখানে ব্যবহার করছি আমি। মোটামুটি বড় চামচের 4-5 চামচ। রসুনের ফ্লেভারটা দিলে শুধু স্বাদটা আলাদা নয়, এই সময় যে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে সেটার থেকেও কিন্তু শরীর অনেকটাই রক্ষা পাবে। রসুনের মধ্যে অনেক কিছু ভালো গুণ থাকায় আমাদেরকে এই সময় রসুন কিন্তু ঠান্ডা লাগার হাত থেকেও বাঁচাবে। তো দেখুন আমাদের এটা একটু ভেজে নেব আমি, যাতে এটার হালকা কালারটা এরকম গোল্ডেন ব্রাউন চলে আসে। তারপর এটার মধ্যে আমার হাতের কাছে আজকে গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল। ছোট একটা গাজর আর ছোট একটা ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দিয়েছি। আপনার হাতের কাছে যে ভেজিটেবল থাকবে সেগুলোই দিতে পারেন। হালকা করে এগুলো ভেজে নেব আমি। যেহেতু খুব সুন্দরভাবে চপ করা আছে, মোটামুটি 4-5 মিনিটে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন এটার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, আর দেব অল্প একটু চিনি। তবে এটা মিষ্টি মিষ্টি কিন্তু হবে না, জাস্ট একটা হালকা টেস্ট আসবে সেই রকম চিনি দিয়েছি এখানে আমি। তারপর অল্প একটু নেড়ে চেড়ে আমাদের রেডি করে রাখা ভাতটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। তারপর অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না। শীতকালে অল্প সময়ে এটা কিন্তু দারুণ তাড়াতাড়ি বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ব্যাস, ঢেকে রাখবো 5 মিনিট একটু। তাতে কী হবে, সমস্ত ফ্লেভারগুলো এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। ব্যাস 5 মিনিট পরে দেখুন রেসিপি আমাদের একেবারে রেডি। আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খুব একটা কিছু লাগে না। সেকেন্ড রেসিপির জন্য কড়াইয়ে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি। সরষের তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 3টে আলু। তবে আলুটা একেবারেই অপশনাল, কিন্তু আলুর সাথে একটা দারুণ আমাদের প্রেম আছে। চিকেন কষা বা মাটন কষার মধ্যে আলু দিলে কিন্তু ভীষণ ভালো হয়। তাই আলু দিয়ে আলুগুলোকে অল্প একটু লাল লাল করে ভেজে নেব, তারপর তুলে রাখবো। এখন
এই তেলের মধ্যে দুটো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প ছোট্ট মতো একটা দারচিনির টুকরো। এখন এটার মধ্যে আমরা দেব পেঁয়াজ আর রসুনের পেস্ট। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে আর রসুন আছে 4-5টা। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু আমি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে দিয়ে দিচ্ছি। আর দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বড় চামচে 2 চামচ পরিমাণে। অল্প একটু এটাকেও আমি ফ্রাই করে নেব। দেখুন আমাদের কিন্তু আঁচটা মিডিয়াম টু লো রেখে আমরা ফ্রাই করছি আর তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ সব প্যাকেটের একই রকম রং হয় না, তাই পরিমাণ বুঝে এখানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মির্চ আর একটা টমেটো। দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, দিলে কিন্তু স্বাদ বাড়বে। আর কাশ্মীরি মির্চ দেওয়ার সময় আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি নর্মাল লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারেন। অল্প 3-4 মিনিট ফ্রাই করে এখন চিকেন আর আলুটা এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আলুটা কিন্তু এর সাথেই দিতে হবে, না হলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না, যেহেতু আমি একটু বড় সাইজের আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, হাতে ভালো করে একটু ঘষে ঘষে এটার মধ্যে আমি দিয়ে দেবো। 1 চামচ বড় চামচের কসুরি মেথি এখানে আমি ব্যবহার করেছি। তারপর ভালো করে কষাবো। দেখুন আমাদের আঁচটা কম রেখে 5-7 মিনিট কষাতেই কিন্তু চিকেনের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে আর নিচে কিন্তু তেলও ছাড়ছে। শীতের রাতে এইরকম খাবার বা শীতের দুপুরেও এরকম খাবার পেলে কিন্তু দারুণ লাগে। তার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই। তেল ছেড়ে এসেছিল, এখন আমি দিয়ে দিলাম হালকা একটু গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রং আর স্বাদ দুটোই বাড়বে। ঢেকে রাখবো যাতে করে সেদ্ধ হয়ে যায় 25 মিনিটের জন্য। এখন অল্প একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ, এলাচ আর একটু নিয়েছি গোলমরিচ। এটা যেহেতু অল্পই মশলা তাই আমি এটাকে শিলে বেটে নেব। খুব ভালো করে বেটে এটাকে শিল থেকে তুলে নিতে হবে। এই মশলাটা অবশ্যই কিন্তু দেবেন, তাহলে কিন্তু স্বাদটা জাস্ট লাজবাব হবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চাইলে আপনি মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। আর এদিকে দেখুন ততক্ষণে আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামের বেশ খানিকটা টুকরো, তার সাথেই দেব অল্প একটু ধনে পাতা। এখানে আমার স্কিপ হয়ে গেছে, গরম মশলা বাটাটাও কিন্তু আমি এই পর্যায়ে দিয়েছিলাম, আপনিও এই পর্যায়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা এবং গন্ধটা অনেক সুন্দর হবে। ভালো করে সমস্ত কিছু একবার ভালো করে ফাইনালি মিশিয়ে নেব। আর এদিকে দেখুন ঝেঁপে বৃষ্টি কিন্তু এক নাগাড়ে চলছে। এইরকম বৃষ্টিতে মন একেবারে উড়ু উড়ু হয়ে যায়। আমাদের 5-7 মিনিট পরেই চিকেন একেবারে রেডি হয়ে যাবে। আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দেবেন, তাহলে আর ওয়েট করতে পারছি না। চলুন বেড়ে দিই। এইবার আমরা তো এটা খেতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।